4 উইকেট হারিয়ে টালমাটাল অবস্থায় তাওহিদ হৃদয়ের নাথিং শটে রশিদ খানকে উইকেট বিলিয়ে দেওয়া। দল যখন খাদের কিনারায় তখনই নুরুল হাসান সোহান রশিদের বলে এমন শট খেলার কি কোনো ব্যাখ্যা আছে তাদের কাছে? ওয়ানডেতে 191 রানের টার্গেট খুবই মামুলি, কিন্তু সেই রান করতেই বাংলাদেশের ব্যাটারদের ক্রিজে যেন নাবিশ্বাস অবস্থা। টেস্ট মেজাজে খেললে যে ম্যাচ বের করে আনা যায়, সেখানে বাংলাদেশের ব্যাটারদের যেন টি-20 মেজাজে ব্যাটিং করার ইচ্ছে। ওপেনার তানজিদ তামিম যেন ভুলেই গেলেন ওয়ানডে ফরম্যাটে খেলছেন। প্রথম ওভারই পুল শট করতে গিয়ে 0 রানে কাটা। যেখানে 1 রানই যথেষ্ট, সেখানে 2 রান নিতে নাজমুল শান্তর কিসের এত তাড়া? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাইফ হাসান দৃষ্টিনন্দন শটে ওমরজাইকে বাউন্ডারি ছাড়া করলেন পরপর 2 বলে। তবে ওয়ানডে ফরম্যাটে নতুন বলেই কি ওভার কনফিডেন্সে পরের বলে এমন শট খেলে উইকেট বিলিয়ে দিলেন? অধিনায়ক মিরাজের ব্যাটে বলের গ্যাপ দেখে মনে হবে ব্যাটিং প্র্যাকটিস ছাড়াই খেলতে নেমেছেন। স্বীকৃত ব্যাটার হিসেবে জাকের আলী ক্রিজে কিছুক্ষণ হাঁসফাঁস করে এমন অদ্ভুত শট খেলে উইকেট বিলিয়ে দিলেন। ম্যাচ অ্যাওয়ারনেসের তোয়াক্কা না করে এইভাবেও আফগানিস্তানকে ম্যাচ উপহার দেয়া, সেটা কেবল বাংলাদেশের পক্ষেই সম্ভব। আফগানিস্তানের এক রশিদকে সামলাতেই যেন হিমশিম বাংলাদেশ। 5 উইকেট নিয়ে একাই যে ম্যাচটি বের করে নিয়েছেন। রশিদের এমন কীর্তিতে অবশ্য টাইগার ব্যাটারদের কৃতিত্বই বেশি। টানা টি-20 ম্যাচ খেলার ফলেই কি ওয়ানডে ফরম্যাটে কিভাবে ব্যাট করতে হয় সেটাই ভুলে গেল টাইগার ব্যাটাররা। 11 জন ব্যাটারের কেউ যে করতে পারলেন না 25 রানও। ম্যাচের কন্ডিশন পড়ে ম্যাচ বের করে আনা আর কবে শিখবে বাংলাদেশ? এমন ব্যাটিংয়ে বিশ্বকাপে সরাসরি খেলা নয়, বাছাই পর্ব খেলাই ডিজার্ভ করে বাংলাদেশ। মোহাম্মদ মাসুম, কালবেলা।